এই করোনার সময় মসজিদের মধ্যে এক লোক এরকম মুখত মাস্ক দেওয়া আছে। আমি কইলাম, ভাই মোবাইলে করলে কি কয়? কয় যে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। কোন তাই কয় না? হয় যে তাই কয়, একটা মেয়ে মানুষ তাই কয়। হ্যাঁ, মেয়ে মানুষ হুজুরও শোনে, আপনিও শোনেন। এত মরদ থাকতে একটা মেয়ে মানুষক দিচ্ছে কি জন্য জানেন? যে আপনি তো হুজুর, আপনি হুজুরও একটা মেয়ে মানুষের কণ্ঠ শুনে আপনি পাপ করা লাগবে না। এই জন্য টিভি মারলি প্রথম কথাই হলো আপনি বাহিরে মাস্ক পরবেন। তো ঘরের বাহিরে গেলে মাস্ক পরা লাগবে। আপনি যতক্ষণ ঘরত ছিলেন মাস্ক পরছেন না হুজুর? তো যেই ঘরে ঢুকছেন, আপনার ঘর আর এই ঘর, এই দুই ঘরের মধ্যে দামি ঘর কোনটা? তো আল্লাহর ঘরের মধ্যে মাস্ক পরলেন কেন? মাস্ক হচ্ছে রাস্তার ধুলাবালি নাকে মুখে যেন না ঢোকে, এই জন্য মাস্ক পরা। আপনি দোয়া বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আমি রহমতের দরজা দিয়ে এমন একটা জায়গায় ঢুকলাম যেখানে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। জোরে কান সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ার ঢোকমো, ইতিমধ্যে দেখি 3 জন মুসল্লি। কয়জন? 3 জন মুসল্লি ঘড়ির দিকে তাকাচ্ছে, হুজুর নাই। তা আমি ঢুকলি তোমাকে ইমাম বানাবে, আমি চিন্তা করতেছি, আমি ঢুকতেছি না, দেখি আর কি করে। আসরের নামাজের 5 মিনিট পার হয়ে গেল, তখন 3 জন বুদ্ধি করতেছে, কে রে একটা হুজুরও ঢুকলো না, নামাজ তো পড়া লিখবেন, কে ইমামতি করবে? আমি শুনতেছি এই আমার এলাকার লোক তো একটা করে আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। তখন জামাত ইসলাম বলতেছে আওয়ামী লীগকে, তোর দল এখন ক্ষমতা আছে ভাই, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, পাগলা, আমি মাঝে মধ্যে ভিতরে ঢুকি, কিন্তু ওই সামনে যাওয়ার পারি না। বিএনপি বলতেছে, খুব পারলে আমি আকামত পারি রে, কিন্তু ওরই যাই না। জামাত ইসলাম বলতেছে, ভাই আমার যেটি থুবো সেটি আছে। তা আওয়ামী লীগ বলতেছে, তাহলে সামনে যান। জামাত ইসলাম বলতেছে, তাহলে নিয়ত করার সময় কি করবা? একতে দেয় তো বেহাজাল ইমাম কোবা না রাজাকার কোবা? আওয়ামী লীগ কয়, এই হ্যাজাম করে, তুই জামাত, ওই বিএনপি, আমি আওয়ামী লীগ, এটা হলো বাইরের কথা রে, আর ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। দেখবেন আওয়ামী লীগের কাছে কোনো বিএনপি যদি মসজিদের কাতারে দাঁড়ায়, 4 আঙ্গুল পিছনে থাকলে আওয়ামী লীগে ঠেলে ঠেলে ও কাতারত নিয়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সবাই জানে যত রাজনীতি কর বাইরে কর, ভিতরে কোনো রাজনীতি চলবে, ভিতরে নীতি চলবে কার? আরো জোরে বলেন। এসপি সাহেব সামনে কাতারে, একজন মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি কয়, একটা মুসল্লি কুটি পাই রে, দরজার দিকে তাকায় দেখে চকিদার খাড়া হয়ে আছে। চকিদার কয়, না স্যার আপনি এসপি, আমি চকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা, তুই চকিদার, আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরে ঢোক। না চকিদার আসে না। এসপি নিজে যায়, ওর হাত ধরে কয়, ডাকিতে চাস না কেরে? নিজের কাছে যায়, বলতেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবো, ফাঁক যান থুস না, ফাঁকের মধ্যে কিন্তু শয়তান ঢুকবি। চকিদার বলতে, স্যার আপনি বিদেশি জুতা পাওয়াতে থাকেন, আপনার গোড়া তেল তেলা, আমি কিন্তু জুতা ছাড়া দৌড়াই, আমার পাও ফাটা ফাটা, তেল তেলা দিলে একটা ঘষ্টন খায়। এসি কয়, পাগলা রে, তেল তেলা ফাটা বাইরে রে, ভিতরে আমরা 2 ভাই। সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না গেলে বোঝা যাবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। উমরকে যেন ভালো মতো দেখা যায়, এজন্য সামনে কাতারে মেহরাব বরাবর রাকাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আপনাদেরকে পড়তে হবে। জোরে বলেন, কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে কয় রাকাত? ছেলে ফেলে করে কেউ কয় রাকাত? রাসূল বলেছেন, এই 12 রাকাত সুন্নতের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, আসমান জমিন বিক্রি করলেও তার সমান হবে না। তাহলে সুবহানাল্লাহ কার না? ফজরই পড়ে না, সুন্নত সুবহানাল্লাহ লাগতেছে। কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। না না না, কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি।
যারা যারা পড়বেন না তারা হাত তোলেন, যারা ফজর পড়বেন না। না বোঝা যাচ্ছে কি আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে রে। 14 বছরের মধ্যে আজকে হাজার হাজার জনগণ বলতেছে সবাই নামাজ পড়বে, দরকার আলহামদুলিল্লাহ। হায় হায় রে, একটা লোক সাহস করে করলো না হুজুর আমি পড়বো না, তাহলে হাত তুললি ওর ওপর যায় অ্যাকশন শুরু হতে, বুঝছেন? কেরে যুবকের কোন নামাজ কষ্ট দেয়? ফজর নামাজ ওটা মন চায় না। এ বেড়াই পেঁচাল পাড়িকে বেড়াই দল কারার রে। শোনেন, মুরগির তলে ডিমের বাচ্চা হয় রে, সাইড মারা ডিমের কিন্তু বাচ্চা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? দিছে 11টা, বাচ্চা হচ্ছে 9টা। কেরে ভারি একসাথে 11টা দিন রে, এই 9টার বাচ্চা হলো, এই 2টা হলো না কেন? তখন একজনে বলছে কে ভাই এই 2টা ডিমের অপরাধ কি? খালি সাইড মারছে, তলে থাকি রে খালি সাইড। তাহলে এখন কি ভাইজা পাগলা, ভাইজা খেলে পৌঁছে গেছে, সিদ্ধ হবি না, ভাজা খাওয়া যাবি না। এই সামিয়ানার বাইরে যারা ঘুরতেছে এরা হলো কাঁদিয়া ডিম। ধরে এখন কি ডিম দেখতে একবারে 3টা দেখছে। হ্যাঁ ভিতরে ঢোকা। কি বিরক্ত হচ্ছেন? গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসে আপনাদেরকে রাখাল ওমর ফারুককে সুন্দর করে দেখার জন্য সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। মনের মধ্যে বড় আশা, সারা জীবনের সাধনা আল্লাহ পুরা করবে, সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক মুসল্লি ঢুকে দেখে জায়গা দখল। কে আমার জায়গাতে কে বসে আছে? আপনারা কোন তো মসজিদে কোনোদিন কারো জায়গা দখল থাকে? কিন্তু এই সাহাবীর নাম হলো ওসমান গনি। এই সাহাবীর নাম কিন্তু তুইয়া না, নাম হলো ওসমান গনি, রাসূলের ডবল জামাই। জোরে গান সুবহানাল্লাহ। ওই জায়গা কেন? আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা ভালো করে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি রাসূল যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। কোনো সময় যদি রাসূলের অজু চলে যায়, মনে করেন এটা ফতুয়ার কথা বলতেছি, অজু চলে যায়, তাহলে বাকি নামাজ কে পড়াবে? তো এক ইমামের পিছনে একটা টিয়নও ডানা ছিল, আপনারা জানেন না বাংলাদেশে? ইমাম সাহেব বলছে না টিয়নের স্যার আপনি সাইডে যান, ওটি মুয়াজ্জিন দাঁড়াবে। এই কথা কওয়া মাত্র চাকরি গেছে। আচ্ছা ইমাম যদি 2 রাকাত নামাজ পড়াতে ফিস করে অজু যায়, আর টিয়ন টানে যদি সামনে দেয়, টিয়ন যদি কয় এটা কোন নামাজ রে? হাসির কথা না, এটা ফতুয়ার কথা। রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বেন তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই কথা বলার পরে রাসূল আর জবান খোলে না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে নামাজ পড়বে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে, জোরে কান খোলাফায়ে রাশিদিন। আলহামদুলিল্লাহ। তাহলে উমর ফারুক যখন নামাজ পড়াবে, উমর ফারুক বরাবর কে? এতক্ষণ ওয়াজ কি শুনলো? জোরে কান কে? কিন্তু আশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা বসে, সে ইচ্ছা মতো যদি না ওঠে তাকে তুলে দেওয়া যাবে না। ওসমান ইবনে আয়েশা থেকে রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যেই 2 রাকাত ফজরের সুন্নত পড়িছে। পড়ার পরে 3 বার রাখালের দিকে তাকাছে। কয়বার? দেখেন একটু আমার দিকে খেয়াল করেন, আবার যেন চমকা ওঠেন না। একবার দেখতে রাখাল, এই 2 বার দেখতে কিরকম, 3 বার
শোনেন, একটা ডাক্তারের দিকে, একটা আলেমের দিকে আপনি সারাদিন তাকা থাকেন, সারা রাত তাকা থাকেন, বিরক্ত হবি না। কিন্তু একটা ভ্যানালার দিকে আপনি দুইবার তাকান, তাকে দেখেন ওই কি করে। একটা ভ্যানাল দেখে দুইবার তাকাচ্ছি, হুজুর গরিব মানুষ দিকে পছন্দ হচ্ছে না। তোর দিকে তাকালি তোরা রাগ করিস কেরা? রাখাল বলে বারবার কি দেখো মিয়া। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচাইতে নরম এবং সরম আবু বকর আর ওসমান। ওসমান গনি হাসতে হাসতে বললেন, ভাইজান সবেমাত্র 3 বার আপনার দিকে তাকাইছি, আপনি এত গরম হয়েছেন কেন? ওই গরম হওয়ার পেছনে কারণ হলো আমি রাখাল। যেই বলছেন রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসে, কারণ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। রাখাল যদি নরম থাকে তাহলে কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল ধরে কোন কি পারবি? আপনি গরু বকরি ছাগল চড়ান, আপনার গরু একটা ধানের দিকে যাচ্ছে, খাবার জন্য যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু ওইদিকে যাস না বাবা, আপনার কথা গরু শুনবি? আর যদি গরু, আরে এক ধাপ, মানুষের চাইতে গরু কিন্তু কানে ভালো শোনে। ওসমান গনি মনে মনে চিন্তা করে, রাখাল তো গরম হবেই, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা এখানে অভিভাবক, আমরা হয়তো চিন্তা করতে যে হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 17 বছর একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? কথাখান আছে না নাই? তা আপনি এখন মসজিদে এশার নামাজ আদায় করলেন, এখন বাড়ির গিয়ে দেখেন আপনার বউ যায় নামাজে বসে কোরআন পড়তেছে, এশার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আমার ঘর জান্নাত আল্লাহ। কিন্তু আপনি এশার নামাজ পড়ে বাড়ির গিয়ে ঢুকতেই দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি হরি রে। আমি মুসলমান, এশার নামাজ সামনে কাতারে পড়লাম আর আমার ঘর থেকে হরি হরি। আপনি ভুল কি বেড়া দেখেন আপনার ম্যাডাম তার জলসা দেখতেছে। এখন বলেন এখানে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? গরু যদি ঘাস খাওয়া বাদ দিয়ে ধানের দিকে যায়, বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে, ওই ওভারটেক করছে। কথা ঠিক না? কথা না কেন? কারণ ভারতেরা হিন্দু, ওরা ধর্মকে ভালোবাসে, প্রত্যেকটা নাটকে ওরা পূজা রাখি। তা আপনার বইয়ের কারণে হিন্দুকের পূজা আপনার ঘরের মধ্যে হচ্ছে, আপনি কিছুই করবেন না। আপনার 22 বছরের আইডিয়া সারাদিনে একটা মোবাইল বসে, 10টা ছেলে দেখবেন এক জায়গায় বসে আছে। আগে আমরা 5 জন একটি হলে কত গল্প করতাম, আজ কি খেলবো রে, কত খেলাধুলা। আর এখন 10টা একটি হতো মোনাফাত করতেছে, 10 জনে মোনাফাত করছে। মানে সবার হাতে একটা করে মোবাইল। বাড়ির মধ্যে ঢুকে দেখেন স্বামীর হাতে একটা, বইয়ের হাতে একটা, 5 বছরের পুচকার হাতেও একটা। তাহলে আপনার 22 বছরের ছেলে নামাজ বাদ দিয়ে সারাদিন মোবাইল না ঘুরে এমন একটা ফুল প্যান্ট পরে যেইটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে নাই? এমন ফুল প্যান্ট পরে বসা যায় না, তো খাড়া হয়ে শোনেন, খাড়ায় পেশাব করে। পেশাব কমপ্লিট না হতেই যে চেন লাগালো, চেন লাগানোর পরে টপ টপ করে পেশাব কুটি পড়ে। হাসেন না ভাই, টপ টপ করে কুটি পড়ে, প্যানত পড়ে। ওই প্যানত পড়তে পড়তে ওখানে পেশাব শুকা যায়, শুকে গেলে ওই জায়গাতে একটা ডাক্তার সাহেব আছে, ওই জায়গাতে একটা জার্ম পয়দা হয়, একটা জীবাণু পয়দা হয়। ওই জীবাণুটা আস্তে আস্তে আপনার ওই লিঙ্গর ছিদ্র দিয়ে ভিতর দিকে ঢোকে, কিছুদিন পরে দেখবেন আগামোটা গোড়া চিকন হয়ে যায়। বিয়ে করাবেন, বিয়ে করেই কয় মালয়েশিয়া যাবো। কি করে মালয়েশিয়া যাবি জানেন না? হাসতেছেন।
একটা মাদ্রাসার ছাত্র দেখবেন 7 বছর বয়সে পেশাব করে গলা খাঁকার দিয়ে পানি খরচ করে ওযু করে কোরআন শরীফ ধরে, কারণ ছোট্টবেলা থেকেই ওকে পবিত্র বানানো হয়েছে। আর প্রাইমারির বাচ্চারা এরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মনে কষ্ট নেবেন না, আল্লাহর যুবক বান্দারা আপনাদের ভালোর জন্যই বলতেছি। বাবা হিসাবে আপনার ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়েটা পরিমণি হলো না কি হলো, আপনি বাবা হিসাবে খেয়াল করবেন। রাসূল দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করত, সেই বাবা ঘরে কেন ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। আল্লাহর নবীর মেয়ে বলে, বাবা আপনি কি জন্যে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা 9 বছর, জোরে কোন কয় বছর? 9 বছর ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটে কেন ঢুকাইলেন? রাসূল বলে, আয় আমার কাছে আয়। যে ফাতেমা নবীর কাছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরাই দিব। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। এটা কে বুঝাবে? বজলুল রশিদ না আপনি? কথা কয় না কেন? আপনার মেয়েকে কে বুঝাবে? আমি। আপনাদের এই রাখালের দায়িত্ব নেওয়া লাগবে। রাখাল ছেলের উপর কঠোর হবেন। নামাজ পড়বো না, আসবো না, কঠোর হওয়ার দরকার আছে না নাই? 7 বছর থেকে তালিম দিন, বাবু উচ্চ বাবু উচ্চ বাবু, উজু করে বাবু, নিয়ত করে বাবু। 10 বছর কি রে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ হবে। আপনি মনে করতেছেন আপনি 1 লাখ হজ করে 1 লাখ নামাজ পড়া জান্নাতে যাবেন? জান্নাত কি আপনার মামুর বাড়ি নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে 1 লাখ বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? ওসমান গনি বলে, ভাইজান আপনি এত গরম হয়েছেন কেন? আপনি সামনে কাতারে কোনোদিন দেখি নাই, আজ যা প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, কে সামনে কাতারে আসা হবে না? ওসমান বলে, ভাই রে খালি গরমই হবে, কোনোদিন দেখিনি ভাই রে, আজ যা তোমার প্রথম দেখতেছি, এই কারণেই তোমার দিকে কয়বার তাকাছি। এজরে কেন কয়বার? রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমার কি ঠেকা রে? আজকে আসছি দেখার জন্য, দেখা হয়ে গেলে ওই বারান্দার নামাজ পড়বো, এই ভিতরে আসবো, সবার শেষে আসবো বারান্দার, সবার আগে তোমার বাড়ি। যেরকম কথা ঠিক না, বারান্দার যারা নামাজ পড়ে কি নিয়ত কি? শেষে ঢুকবি, আগে বারান্দা। ঢোকার সময় পুরাতন স্যান্ডেল পাউন্ড দিয়ে ঢুকবি, আর বার হওয়ার সময় নতুন পাউন্ড দিয়ে চলে যাবি। ধরা পড়লে কই বদল হসে ভাই, বদল হসে ভাই। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন থুইয়া পুরাতন পাউন্ড দিয়ে গেল। দেখছেন কোন দিন? এখন আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, রাখাল বলতেছে দেখার জন্য আইছি, দেখা হলে আর আগামীকাল আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনি দেখতে পারবেন, তার কি গ্যারান্টি আছে? রাখাল বলে, আমার চোখ ভালো আছে। ওসমান কান্দের বলে, ভাই রে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চমকটে বলে, তোমার চোখে মনে হয় দোষ আছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখনো দেখতে পাওনি। কারণ রাখাল দেখতে আইছে ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। সরালা ধরে খান, এটা কি এমনি এমনি?
আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, তোমাকে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। রাখাল ওসমান গনির দিকে তাকায় বলে, ভাইজান আপনি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখনো দেখতে পান নাই, তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন, ধরেন হাত ধরেন, আমি নিজেও দেখবো আপনাকেও দেখে দেবো। চোখের পাওয়ার কমে এই জন্য দেখতে পারবেন না, আজকে আমিও দেখবো আপনাকেও দেখে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা, তো আল্লাহু আকবার বলেন, এই আয়াতের বাংলা করলে তো রাগ করবেন বারে, ভালো কম। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে যাত্রার মার্কা ছিল দিও না। ওয়াকুনু মা'আস সাদিকিন। সবচাইতে সত্য পথ হলো আল্লাহর কোরআনের পথ। কথা কন না কেন ভাই? এখন আর কথা কন, এখন কথা কন না কেন? যে কোরআনের কথা বলে সে সবচাইতে সত্য কথা বলে। জোরে করে কথা ঠিক না? কারণ সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সেই কোরআনে আল্লাহ বলতেছে, যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের সাথে হও, জাত্তার দল করো না, সত্যবাদীদের সাথে হওয়া লাগবে। জোরে করে কথা ঠিক না? এখন আপনাকে বর্তমান বিবেকের আদালতে বলেন তো, সত্যবাদী কারা? কারা সত্যি কথা কয়? যারা কোরআনের কথা কয়। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, এই জায়গা তার শৈলী বুঝবার চাই। ওসমান গনি রাখালের হাত চেপে ধরে আছে আর চোখের পানি বের করে মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পাই নাই, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি, আজকে আমাকেও দেখাবে এবং সে নিজেও দেখবে, আমাকেও দেখায় দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ সবচাইতে নরম, সবচাইতে। ইমাম সাহেব আপনি শুনেন না, হায়াউন ওসমান শুনেন না আপনি? এই দু একদিন বাংলা কয়ে দেওয়া দরকার। এই চারজন সাহাবীর নাম কয় না ইমাম সাহেব? কয় না? তার মধ্যে হায়াউন ওসমান কয় কি কয় না? খালি জান্নাতুল বাকির যারা ঢুকছেন, ডাক্তার সাহেব তো হজ করছেন ইনশাল্লাহ, উমরা করছেন, তাহলে জান্নাতুল বাকির তো ঢুকছেন, ঢোকেননি জান্নাতুল বাকি? জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়া প্রথম যেই কবর রে, এমন কোন মুসলমান নাই যে কবরের কাছে গেলে ভূমিকম্পের মতো মনে হয় না। ওই কবরটাই হলো ওসমানের কবর। সুবহানাল্লাহ। এত নরম কলিজার সাহাবী হাত ধরে মনে মনে ভাবতেছে, আল্লাহ নিজেও দেখবে ও আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পর জামাতের সময় হয়ে গেছে। যখন জামাতের সময় হয়ে গেল, তখন মুয়াজ্জিন সাহেব কি করবে? আকামত। জোরে বলেন কি? এই যে টুপিওয়ালা ভাইকে ঘুম ধরছে নাকি? আকামত মানে কি? আকামত মানে কি? আকামত মানে আহ্বান করা। কামাত থেকে আকামত। খাড়া হওয়া লাগবি রে, আকামত দিলে খাড়া হওয়া লাগবি রে। সব সিয়ারলে বসে গেছে মসজিদের সেক্রেটারি, সিয়ারত বসে নামাজ পড়ে, সভাপতি লাতিফ বলতে কে রে উনি সেক্রেটারি হয়ে সিয়ারত বসবি, আর আমি সভাপতি হয়ে খাড়া থাকবো। তুই একটা সিয়ার লিয়ে যা, ওর ডান সাইডে থুবো, লাতি লিয়ে যায় আর একটা সিয়ার ডান সাইডে থসে। ইমাম সাহেব দেখে রে সামনে কাতারে শালারা হাঁটা হেঁটে গোটা বাজার করে, 10 কেজি ব্যাগ লিয়ে ঘরে হেঁটে হেঁটে মসজিদে ঢোকে, আর আসাই সিয়ার। হরে বাবা রে, সভাপতি আর সেক্রেটারি রে, এর বিরুদ্ধে কিছু করলে আমার চাকরি চলে যাবি রে। অথচ সিয়ারত বসে তারা নামাজ পড়বি, এরকে নামাজই হইল। কারণ নামাজের মধ্যে কয়েকটা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ানো। ধরে এখন কথা কর না, দাঁড়িয়ে নামাজ পড়া।
যারা সিয়ারস পড়বে, হাত পা ভাঙ্গা গেছে, তারা জামাত পড়া লাগবে না, যেটি খুশি সেটি পড়ো। মাজুর ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য জামাত নয়। জামাতে আসতে গেলে তোমাকে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালি মিল করা লাগবে। সিয়ারে যারা বসে, এরকে পায়ের গোড়ালি কোন জায়গা না, সিয়ারে পায়ের সাথে গোড়ালি মিল করবে। ইমামের দায়িত্ব না, মসজিদের মুসল্লির দায়িত্ব হলো লাত্তা লাত্তা সিয়ার গুলো বারান্দা দিয়ে দেওয়া। জোরে কর কথাটা, লাত্তা সিয়ার গুলো বারান্দা দিয়ে দেওয়া। পড়বারই যদি চাস, এই শালা শেষে পড় যা, আমাকে কাতারের মধ্যে এসে গ্যাঞ্জাম করিস না, কথা কর না কেন। আর যারা বসেই নামাজ পড়বেন, আপনি যৌবন বয়সে নামাজ পড়ছেন, বুড়া বয়সে আপনি জামাতে নামাজ পড়ে কে কথা? সরকারি চাকরি করলে সারা জীবন কষ্ট করা লাগে। 60 বছর বয়সে সরকার কয় চোখের জুতি কমে গেছে, মাথার বল কমে গেছে, হাতে থরথর করে কাঁপতেছে, বসে থাকা বেতন কাজা। যৌবন যদি সরকারকে দিবার পারে, বুড়া বয়সে সরকার যদি পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরবে, বুড়া বয়সে জামাতে নামাজ পড়বার না পারলেও যেখানেই পড়ুক, যেভাবেই পড়ুক, যৌবনের সওয়াবে আল্লাহ তাদের পেনশন দিয়ে দিবে। ধরে কোন সোহাব এই যৌবন বয়স শয়তানক দিয়ে যখন হাসে চান্নার ঢিল, আল্লাহর সাথে দিছে এমনি। আর মিল দিবার আছে, সিয়ালে মিল দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেছে কুমুলিল্লাহি, হুজুর আয়াতটা খেয়াল করেন, কুমুলিল্লাহি কানিতিন। কানিতিন মানে কি? আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। এখন যেই মাত্র আকামত শুরু করেছে, কে যে কটা উঠলে আর সিয়ার ফাটি নাকি রে? খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন, হুজুর হযরত উমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে মসজিদের দরজা দিয়া ইমাম সাহেব মেহরাবে আসে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে প্রধানমন্ত্রী, ইমাম মানে ডিসি, ইমাম মানে এসপি। এই জন্য তাদের জন্য মেহরাব থেকে আলাদা একটা রেস্ট করার ঘর থাকবে। ওই ঘরের মধ্যে তারা আঙ্গুর খাবে, ওই ঘরের মধ্যে তারা বেদানা খাবে। কিন্তু যেই মাত্র আকামত শুরু করবে, তখন নেতা এসে মেহরাবের মধ্যে ঢুকবে। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি মানে দেখতেছে। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হবে, ততক্ষণ পর্যন্ত ইমাম কিন্তু কেবলামুখী হবে না। উমর ফারুক মুসল্লির দিকে তাকায় আছে। যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়ে দেখ বলতেছে, কারে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতেই শেষ হয়নি, আর তুই আল্লাহ আকবার লোকমা দিল। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, দেখতে পারে সে তুই দেখতে পারিস না। হ্যাঁ, আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? পিছন দিক থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হেসকা টান দেয়, বলতেছে, এই পাগল, তোর সামনে দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল, তুই যে মানুষটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মহামানবকে তুই চিনিস? ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে, চিল্লায় চিল্লায় বলতেছে, এই জন্যই তো বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই তো ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি। এত বড় একজন সাহাবীকে আমি এত তিরস্কার করেছি, আমি এই জন্যই ভিতরে ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটাবার আমি হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে আমি পথিককে মেহরাব থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে,
মসজিদের মধ্যে হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর চিল্লায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমার ফারুক এক টানে পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অথচ রাসূল বলেছে আমার ওমর যে রাস্তা দেয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়, আর আপনারে তওবা পড়াইছে, আপনারে মুনাফিক কইছে, আপনারে ভণ্ড কইছে, সেই মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে কোরআনের মাহফিলে এসে শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? এখন আছে না নাই? হতে পারে যারা 14 বছর হলে কোরআনের মাহফিল করতেছে তাদের মধ্যে এখনো অনেকে নামাজ ধরেনি, এরকম আছে না নাই? হতে পারে, আমি কইছি। আবার একজন করেন না, কি বললো? 14 বছর হলে কোরআনের মাহফিল করে না, তার মানে গেলে শোনা, শুনে যাও রে, কি ওয়াজ করলো শুনি রে সরে। এই শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক কান্দের কই, রাখাল, আমি তোমাকে দেখিনি ভাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন মানে কোরআন মোতাবেক চলা। আজকে যে মাহফিলগুলো ছেলেরা করলো, খুশি না বেজার? আমি তো নিয়ত করছিলাম, অসুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে, আমার জামাই করেছিল যা করা লাগে আমি করবো, আপনি তেমন কিছু করা লাগবে না, ঘন্টা খানিক মারবেন তাহলে হবে। কিন্তু আপনাকে বসার সাইজ সুন্দর যে দেখে 12টা 12 বাজে গেছে, 12টা বাজলেই তারিখ পরিবর্তন হয় নাই। আর আজকের তারিখ আর 8 তারিখ নাই, 9 ডিসেম্বর পড়ে গেছে ভাই। তো এখন প্রধান অতিথি সাহেব মাহফিলে এসে কিছু কথা, এই পেছনকার লোকেরা শোনেন, একটু ধৈর্য, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? প্রধান অতিথি। প্রত্যেকটা মাহফিল আমি দেখি আসাই তারা কিছু ভাষণ দিয়ে চলে যায়। তা আজকে কোনো নেতাকে ওনারা প্রধান অতিথি করেনি, করছে এক ডাক্তার সাহেবকে। তো মাশাআল্লাহ ডাক্তার সাহেব এসেছেন, শেষ পর্যন্ত উনি আসেন, আপনাদেরকে শুধু একটু শুভেচ্ছা বিনিময় করবেন। ডাক্তার সাহেব একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তারপরে আমি আপনাদের মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। ওটা বসার দরকার নাই, হতে পারে জীবনের শেষ মোনাজাত, ঠিক কিনা বলেন? পারে কি পারে না ভাই? আমি তো তাই মনে করি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। আমাদের এলাকা দেখছি একটা ভেড়া, এক দল ভেড়া, একটা রেলগাড়ি আসতেছে, কিন্তু এক ভেড়া গেছে, ওই যায় মৌলবারে, ওর দেখা দিকে যে কটা ভেড়া আছে এই ভেড়ার দল একটা উঠছে দেখা থেকে। আপনারা কি মনে করতেছেন এই যে রাত এখন 12টার পরে হলো তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, আর দোয়া মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মাথা হলো দোয়া। আমার একটা ওয়াজে আছে, মাথা ছাড়া মজিবর, আছে না নাই? মাথা ছাড়া মজিবর। আপনার মাথায় না থাকে চিনা পারবে কেউ? 7 সালবের একজন হাত লিয়াচ্ছে, পাও লিয়াচ্ছে, কেউ চিনতেছে না। পরে মাথা থেকে গেলো, এটাই রাসূলের সাহাবী।
আমি আশ্চর্য হয়ে গেছি যে কিছু অতিথিবৃন্দ এখনো তারা কিছু দিবে, এই জন্য চেকার দেখেন। এই দেখেন এখানে 1000 টাকা এসে হাতত স্টেজের উপর চলে আসছে, আর একজন অতিথি 1000 টাকা দিচ্ছে, আর একজন 400 টাকা দান করছে। হ্যাঁ, 400 টাকা দান করছে। এই বিজ্ঞাপনে বহু অতিথির নাম রয়েছে, তারা যে আগে দেয়নি বসে আছে তা তো আমি জানি না। তো ভাইজান, আপনাদের মধ্যে এমনও কেউ থাকতে পারে কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, ওটার দরকার নাই, যারা দিবেন শুধু তারা উঠবেন আল্লাহর হস্তে এই মাহফিলের সৌন্দর্য জন্য। বরেণ্য অতিথি বেলাল হোসেন 2000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মোহাম্মদ শাহিন মাঝখান থেকে এসে 500 টাকা দান করছে। আল্লাহ শাহিনের দানকে কবুল করে। এরকম যদি কেউ থাকে তারা শুধু ওঠেন, বাদ বাকি ওঠেন না। এক অতিথি সাহেব 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম যদি কেউ থাকেন যে হুজুর মোনাজাতি হবে, জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় আমরা কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, রানা মোহরি 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখছেন 500 টাকা নিয়ে আপনি যে কত কত আগের টাকা মারে, বঙ্গবন্ধু ছবি নাই রে, এতদিন এই টাকা কিভাবে চেয়েছিলেন চাচা? আল্লাহ মাশাআল্লাহ 500 টাকা দান করছে। মেম্বার পদপ্রার্থী গহের উদ্দিন 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। লিল্লাহু আকবার। এত সুন্দর চেহারা নিয়ে মুরব্বী শুনতেছিলাম, আমি দেখছি প্রত্যেকটা কথা খালি হজম করেছে। 2000 টাকা মুরব্বী, 500 টাকা আল্লাহ, আরেকজন 2000 টাকা, আরেকজন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। লয়া পাড়ার মিল্লাত আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মেয়েদের মধ্য থেকে, আমার মায়েদের মধ্যে থেকে শিমু মা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। হালিম ধানের ব্যবসায়ী 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সৌদি প্রবাসী একজন আল্লাহর বান্দা কিনা, মালয়েশিয়া প্রবাসী 1500 টাকা, সৌদি প্রবাসী 1000 টাকা দান করছে। টাকা ঠিকরে পারে, এত টাকা পড়ে আছে আর আমি মনোনয়ন করে যাচ্ছি। আল্লাহ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আর একজন ছোট ভাই সেনার, ওনার দাদা মারা গেছে, সাবি সাহেবের দাদা মারা গেছে, দাদার জন্য দোয়া চায়। আল্লাহ তাআলা দাদার কবর জান্নাতের টুকরা বানান। লায়াবালির সাবেক মেম্বার 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন অতিথি সাজু ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নৌবাহিনীর চাকরি করে, কি নাম বাবা? সোহাগ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। চাকরির মধ্যে আল্লাহ বরকত দেন। মুক্তার হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ মুক্তার হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ভাইজান বসেন, মনোজাত হবে। এই টাকাগুলো দেখেন, না চাইলে পাওয়া যাইতো না, সব চলে আসছে। মাশাআল্লাহ, অনেক টাকা দান করছে আল্লাহ কোরআনের জন্য, তোমার কোরআনের মাহফিলে। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেব 15,000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ। ওনার আব্বা মারা গেছে, বাবা মারা গেছে। আমি এক মোনাজাতে সবার জন্য দোয়া করবো, ওনার বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেখ। আল্লাহ আমারও বলে দেবো, একসাথে যাবো। এই মোনাজাত করতে কত হতে পারে? এই মোনাজাত আমাদের জীবন শেষ। আমাদের ভাই, বড় ভাই ব্যবসা করে, 10,000 টাকা দিছে নাকি এখানে? 10,000 টাকা দান করছে। ওনার বাবা মারা গেছে, বাবা 2 জন মারা গেছে। আব্দুল মুমিনের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। মিন্টু আকন্দ 1000 টাকা দান করছে, আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বরকত দেন। আপনার জামাই, আপনি আমার জামাই হচ্ছে, ভাস্তি জামাই, সেটা এখন একটা চুলো পাকিনি, তারপরে জামাই। আল্লাহ ভাস্তি জামাই 2000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ। আর একজন অতিথি সুজন 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। 3 মেম্বার 1500 টাকা দান করছে, আল্লাহ 3 মেম্বরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। হ্যাঁ, ব্যাগ দিছে, একই দিন ব্যাগ কোন দুইবার দেয়। মানুষ বিরক্ত হয়ে মনে করবে এটা আর কেটে। আপনাদের কোরআনের মাহফিলের জন্য কোরআনের মহব্বতে এরা দান করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আরেক আমাকে মহিলার মধ্যে 500 টাকা, মহিলাদের পক্ষ থেকে একজন মা 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। সম্মানিত সভাপতি সাহেব, অত্যন্ত অভিজ্ঞ বিজ্ঞ সম্মানিত আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওনার সমাপ্তি ভাষণের পরেই মোনাজাত, কোনো দেরি করা হবে না। উনি শুধু সমাপ্তি ঘোষণা করার পরে মোনাজাত হবে ইনশাল্লাহ। পরে আসবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই বছরও একটা সুন্দর পরিবেশ মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মাহফিলের পর থেকে প্রায় রাত 12:30 এই দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশা বসা এবং কোরআন হাদিসের আলোচনা শোনা এগুলোকে কবুল করুন সকলে বলে আমিন। তো আমাদের শ্রদ্ধেয় ওয়াইজে তিনি আমাদের মাঝে বিস্তারিত হয়ে বলছেন শুধু ওয়াজ শুনলে হবে না, বরং মানতে হবে সামিআনা ওয়া আতা'না, শুনতে হবে এবং আনুগত্য করতে হবে, মানতে হবে। শোনার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। এজন্য আমি লম্বা কথা বলবো না। এজন্য আমরা যে সমস্ত আমলিয়াতের কথা শুনলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নতের কথা তারা আলোচনা করেছেন, আমরা সেই সমস্ত সুন্নতকে নিজের জীবনীতে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বিশেষ করে নামাজের ইহতিমাম করি। আজকে জুমার আলোচনাও আমি আলোচনা করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই সমস্ত চেষ্টা মুজাহিদা, আমাদের সকলের এই সমস্ত কথা বলা এবং শোনাকে কবুল আর মঞ্জুর করুন সকলে আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আমাকে যারা দাওয়াত দিবার যান তারা দেখেন আমি এই একটা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছি। পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা নেওয়া হয় না। এ ওয়াজ করে যে টাকা পায় সে টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ গড়ানো হয়, নির্মাণও হয়, খরচ করা হয়। তো আমার জামা যেটা বললো যে অ্যাক্সিডেন্ট থেকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার গাড়ি যারা দেখছে আমি ফেসবুকে দিছি, এখানে বাঁচার কথা না। আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছেন। তো কারো কাছ থেকে কোনো কিছু নেই না, তবে একটা বিনিময় একটা বই এদের সুন্নাতের বাগান, যে সুন্নাত সম্পর্কে এতক্ষণ সভাপতি সাহেব বলতেছিল, সেই সুন্নাতের উপরই একটা লেখা বই, সুন্নাতের বাগান, 50 টাকা হাদিয়া। এটা যেটা দিবেন বই পাবেন ফ্রি, আর হাদিয়া যেটা 50 টাকা দিবেন এর মাদ্রাসায় দেওয়া হবে। মাদ্রাসায় একটা পয়সা নিজের জন্য খরচ করা হবে না, সম্পূর্ণ মাদ্রাসায় খরচ করা হবে। আপনাদের 50 টাকার বিনিময়ে একটা বই পেলেন, মাদ্রাসায় 50 টাকা দান করা সব পাবে। এখন মোনাজাত হবে। ভাই জান, আপনাদের কারো কোনো কথা আছে? না, কোনো তেমন কথা নাই। আমরা যে উদ্দেশ্যে আমাদের যে মুরব্বীরা মারা গেছে ইয়েতে, তাদের রুহের মাগফিরাতের জন্য সবার জন্য দোয়া করা হয়। অনেক মুরব্বী মারা গেছে, সবাই মারা যাবে ভাই। আরেক মহিলা, একজন মহিলা খালেদা, একজন মা 500 টাকা দান করছে। আপনারা ভিতরে গামছা দিয়ে মহিলাদের মধ্যে আদায় করছেন, আগে করছেন। মহিলা কেমন হচ্ছে? কোনটা? ওটার পরে হুজুরের থেকে ইয়ে থেকে ইয়ে করে পরে শোনাবি। একটা ইয়ে দিছে মানে আলহামদুলিল্লাহ। এত বড় পড়া দেবী বাপ, বিশাল। এটা তো আপনার নিজস্ব না। যখন ব্যক্তিগত মশলা চাই তখন সেটা নিজস্বভাবে এতিম সন্তানদের শিক্ষার জন্য অপর মানুষের নিকট থেকে আর্থিক সাহায্য চাওয়া প্রসঙ্গে মাসালা উত্থাপন, এতিম সন্তানদের শিক্ষার জন্যে তো চাওয়া যাবে, তো অসুবিধা কি? যথাবিহিত সনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার সমীপে জানতে চাই যে অপর মানুষের নিকট থেকে আর্থিক সাহায্য নিয়ে এতিম অসহায় দুস্থ সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার বহন করা যাবে কিনা, এ প্রসঙ্গে আপনাকে শরীয়ত ভিত্তিকভাবে কি অবগত করলে আমি বিশেষ উপকৃত হব। অতএব বিদায় প্রার্থনাপূর্বক আমাকে উক্ত বিষয়ে সঠিক মশালা প্রদানে আমাকে
জ্ঞাত করিতে আপনার বিশেষ মর্জি হয় তার। এখানে আমি একটা হাদিস বলি, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, যেটা নিয়ে এতক্ষণ ওয়াজ হলো কোরআনের। 2 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, ক্ষুধার্তকে অর্থদান করা। মুফসিল ওরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্রদান করা। অমান সাল্লি আলা হাবিবি রহমান, আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। ও হাফিজুল লিসান, জবানকে সংযত রাখা। সূরা আপনার কুরাইশ লিইলাফি না আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এইটুকু পড়লি এনার উত্তর হয়ে যাবে। কি হুজুর হবে না? হয়ে যাবে। তা আপনি পড়বেন সূরা মাউনের তাফসীর পড়বেন, চাওয়া যাবে না কেন? এতিমের জন্য, আপনি নিজের জন্য চাচ্ছেন না তো। এতিম অনাথের জন্য তো আপনি মাদ্রাসা করতে পারেন, এতিমখানা করতে পারেন। এটা একলাই করবেন, 10 মিলে করবেন, সকলে মিলে করবেন, চাওয়া যাবে, অসুবিধা নেই। মাশাআল্লাহ, শেষে আর একজন অতিথি 2000 টাকা দান করছে। আল্লাহ কি নাম? নীরব। নীরব কথাই কয় না, নাহিদ বাদশা নীরব। আল্লাহ তার দানকে কবুল করুক। সবাই দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। যেই যুবকগুলো কষ্ট করে মেহনত করে, আল্লাহ টাকা পয়সা খরচ করে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আজকের 14তম জান্নাতের বাগান এই আল্লাহর সমাপ্তির পথে, আল্লাহ এই সকল যুবকদেরকে ইমানের জন্য, ইসলামের জন্যে, জান্নাতের জন্য কবুল করো। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন এখানে চালু থাকে আল্লাহ, সেই রহমত বরকত দান করো। আল্লাহ গো, আজকে আলোচনার ভিতরে ভুল ত্রুটি মাফ করে যেটুকু কবুল করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে না। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। খাস করে আল্লাহ তাআলা এই 5 কাউনিয়া দক্ষিণ পাড়ায় যত মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্দুল মুমিন তার বাপ মা 2 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 10,000 টাকা দান করে দোয়া চাইছে, আল্লাহ কবুল করো। তার সন্তানের জন্য দোয়া চাই, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবচাইতে বড় সেবা হলো ডাক্তারি, আল্লাহ এত বড় দায়িত্ব তাকে দান করেছ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। প্রধান অতিথি হিসাবে এত সুন্দর কথা বলেছেন অল্প সময়ের মধ্যে, আল্লাহ তার কথাগুলো মেনে আমাদেরকে চলার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাহফিল কমিটিকে যারা ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকেই কবুল করো। আমার মা বোনেরা
পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে। পর্দানিশি আবেদা সালেহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ, সেই মাকে রেখে আল্লাহ আমি আজকে মাহফিল করতেছি আল্লাহ। আমার সেই মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। আমার মা স্ট্রোক করেছে, একটা হাত একটা পা মুখ চলে গেছে আল্লাহ। আমার মাকে পুরাপুরি সুস্থতা দান করে দিও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আমিন আমিন করে এত রাত্রে তোমার দরবারে ফকিরকে খালি হাতে ফেরত দিও না। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস। ইমানের সাথে আমাদের কবুল করো। মাজলুম আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের শাহাদতের মর্যাদা দান করে দাও। যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। বাইতুল্লাহ আব্রাহামের সাথে আবাবিল ফাঁকি দিয়ে তুমি হেফাজত করেছো, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো গো মাবুদ আল্লাহ। ইহুদি বেঈমানদেরকে তুমি সাইজ করো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের পাওয়ার কেউ নাই আল্লাহ, তুমি আমাদের সব কিছু। বিশ্বের মুসলমানের প্রতি রহম করো। বাংলাদেশের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ শৃঙ্খল অবস্থায় দেশকে আমরা দেখতেছি আল্লাহ, শৃঙ্খলতা ফিরে দাও আল্লাহ। আমাদের মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। খাস করে এলাকার প্রতি আবার দোয়া করি, রহমত বরকতের দরজা খুলে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।